প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জেনারেল সার্জারির একটি ইম্পর্ট্যান্ট টপিকস, যেটা হচ্ছে ক্রনিক কোলিসিস্টাইটিস, এটা নিয়ে আমরা ডিসকাস করব। অ্যাকচুয়ালি এই ক্লাসটা গত 17 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা ক্লাসটা নিতে পারিনি। তো আজকে আমরা এই ক্লাসটা শুরু করছি। সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার জন্য আহ্বান জানাচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে chronic cholecystitis is very important topic for your final professional examination. You may get the question in written examination, in also viva examination, and also in the case. আপনারা জানেন যে আমরা যদি কেসের দিকে তাকাই তাহলে দেখব অ্যাটলিস্ট 50% অফ দ্য কেস ইজ ক্রনিক কোলিসিস্টাইটিস। সো ক্রনিক কোলিসিস্টাইটিস সম্পর্কে আমাদের মোটামুটি একটু জ্ঞান থাকতে হবে। তো আমরা চলেন শুরু করি আমাদের ক্রনিক কোলিসিস্টাইটিস টপিকটা নিয়ে। Dear student, we are on behalf of general surgery and now we are starting the lecture about chronic cholecystitis. আপনাদের যদি শুনতে অসুবিধা হয়, গত ক্লাসে যেটা হয়েছিল তা আপনারা লাইভে জানাবেন যে আমাদের সাউন্ডে যদি কোনো প্রবলেম থাকে। Dear student, you know Amphan. Amphan is a very dangerous cyclone, super cyclone. এই সাইক্লোনটা ভয়ানক বেগে আমাদের বঙ্গোপসাগরের মাঝখান দিয়ে আমাদের দেশে চলে আসছে। তখন ওই এলাকায় যারা আছেন তারা নিরাপদে থাকবেন। আপনাদের জানমালের নিরাপত্তা কামনা করে আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি ডক্টর নুরুল কায়ুম মোহাম্মদ মুসাল্লিম, প্রফেসর অফ সার্জারি, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট। তো ক্লাস শুরু করার আগে আমরা জেনে নিই যে হোয়াট আর দ্য অ্যানাটমি অফ gallbladder. You know, gallbladder is a pear-shaped organ which is situated under surface of the liver, and the size is about 7.5 to 12 centimeter long. And if you want to know the capacity is about 25 to 30 ml. And when obstructed, the capacity is raises and up to 300 ml. Now আমরা যদি গলব্লাডারকে ডিভাইড করতে পারি বিভিন্ন পার্টে, তাহলে আমরা দেখব gallbladder is divided into fundus, upper part, it is body and the neck. এবং এই ফান্ডাস, বডি এবং নেক, এই তিনটার মধ্যে নেক ইজ টেপার ইনটু ইনফান্ডিবুলাম। এখন আমরা এই যে অ্যানাটমির মধ্যে কোনটার বেশি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে তা আমরা দেখব। প্রথমে আমরা চিন্তা করছি যে ফান্ডাস হ্যাজ পোর ব্লাড সাপ্লাই, and when the gallbladder is distended, then the fundus blood supply is compressed and finally ischemia leads to perforation of the gallbladder at the fundus. And what about the neck? আমরা নেকের শেষের দিকে আমরা অনেক সময় দেখা যায় হার্টম্যান পাউচ নামে একটা পাউচ তৈরি হয়। দিস ইজ নট এ নর্মাল অ্যানাটমিক্যাল পাউচ। এই পাউচটা হচ্ছে অনেক দিন ধরে এখানে স্টোন থাকতে থাকতে একটা পাউচ তৈরি হয়, এবং ফর অ্যাকিউট কোলিসিস্টাইটিস এই হার্টম্যান পাউচের ভিতরে একটা স্টোন আটকে যায় এবং আটকে গিয়ে এখানে ইনফ্ল্যামেশন স্টার্ট করে। সো নাও আমরা দেখবো যে আর্টারি সাপ্লাই অফ দি গলব্লাডার। যদি আমরা আর্টারি সাপ্লাই অফ দি গলব্লাডার চিন্তা করি তাহলে আমরা জানি যে gallbladder is supplied by cystic artery. Cystic artery is originated from right hepatic artery usually. আমরা যদি পিছন থেকে যাই দেখব যে দিস ইজ কমন হেপাটিক আর্টারি। এই কমন হেপাটিক আর্টারিটা লেফট হেপাটিক আর্টারি অ্যান্ড রাইট হেপাটিক আর্টারি ভাগ হয়ে রাইট লোবে সাপ্লাই দেয়, এবং ইউজুয়ালি দ্য রাইট হেপাটিক আর্টারি থেকে আমাদের সিস্টিক আর্টারিটা আসে। But there are some accessory cystic artery. Accessory cystic artery maybe arises from the gastroduodenal artery. এটাই কিন্তু শেষ নয়। There are so many problems present in the artery supply. আমরা যদি পরের স্লাইডে যাই তাহলে দেখব there are so many problem. In the figure A, this is normal cystic artery. The cystic artery arises from right hepatic artery and supply the gallbladder. And in the figure B,
আমরা এখানে দেখব যে সিস্টিক আর্টারিজ অ্যারাইজেস ফ্রম দি কমন হেপাটিক আর্টারি, কিন্তু এখানে একটা রাইট হেপাটিক আর্টারি থেকে আরেকটা ব্রাঞ্চ আসে। ইন দ্য সি cystic artery arises from the common hepatic artery, but it is comes in front of the common hepatic duct or common bile duct. It is very dangerous situation. And in the D, there is a cystic artery arises from the confluence of right and left hepatic artery. It is also comes in front of the common hepatic artery. এখানে আমরা দেখি যে left hepatic artery F, লেফট হেপাটিক আর্টারি থেকেও সিস্টিক আর্টারি আসে, তারপরে এখানে গ্যাস্ট্রোডিউরাল আর্টারি থেকে সিস্টিক আর্টারি আসে। দেয়ার আর সো মেনি অ্যানোমালিস। এই সমস্ত অ্যানোমালিস যদি আমরা অপারেশনের সময় ডিটেক্ট করতে না পারি, তাহলে দিস মে লিডস টু ডেঞ্জারাস সিচুয়েশন অ্যান্ড সিভিয়ার হ্যামোরেজ। এখন আমরা ক্যালটস ট্রায়াঙ্গল নিয়ে ডিসকাস করব। ক্যালটস ট্রায়াঙ্গল, ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক অফ ইন রিলেশন টু gallbladder, because during operation we have to know about the callous triangle. It should be identified properly during laparoscopic surgery and open surgery. The superiorly the triangle is bounded by the inferior surface of the liver, and the laterally it is bounded by the cystic duct and the gallbladder, and medially it is bounded by common hepatic duct. এখন এই অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্কের ভেতরে আমাদের শুধুমাত্র সিস্টিক আর্টারিটাই থাকার কথা। তারপর দেয়ার আর সো মেনি অ্যানোমেলিস, অ্যান্ড দিস অ্যানোমেলিস মে লিডস টু ডেঞ্জারাস সিচুয়েশন ডিউরিং সার্জারি। এই অ্যানোমেলিসের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যানোমেলিস হলো সামটাইমস দ্য রাইট হেপাটিক আর্টারি মেক্স এ টার্ন ইন ফ্রন্ট অফ দ্য সিস্টিক ডাক্ট। এটাকে আমরা বলি ময়নিহান হাম্প, এবং এই ময়নিহান হাম্পটা অপারেশনের সময় আমাদের কাছে মনে হয় দিস ইজ সিস্টিক আর্টারি, এবং এই সিস্টিক আর্টারি মনে করে যদি কেটে ফেলি তাহলে দ্যার ইজ এ প্রবলেম ইন ব্লাড সেল অফ দ্য রাইট লোব অফ দ্য লিভার। সো the most dangerous anomaly is where the hepatic artery takes a tortuous course and it is lies in front of the origin of the cystic duct, and hepatic artery may be damaged during operation of the gallbladder. এখন আমরা আবার দেখি যে ক্যালটস ট্রায়াঙ্গলের অ্যানোমালিস গুলো কি কি আছে। দিস ইজ নর্মাল ক্যালটস ট্রায়াঙ্গল। এখানে the contents is only the cystic artery, but this is an anomalies of callous triangle. এখানে আমরা দেখব যে common hepatic artery takes a dangerous turn within the callous triangle, and this is also hepatic cystic artery. And in the third picture we find that the right hepatic artery also makes a dangerous turn within the callous triangle, এবং এই দুই ক্ষেত্রেই আমাদের কিন্তু ড্যামেজ অফ কমন হেপাটিক আর্টারি or রাইট হেপাটিক আর্টারি হতে পারে ডিউরিং অপারেশন। সো সার্জন শুড বি অ্যাওয়ার অ্যাবাউট আইডেন্টিফিকেশন অফ দি সিস্টিক আর্টারি ডিউরিং অপারেশন। If you have any confusion, you should dissect properly to find out this dangerous turn is either common hepatic artery or right hepatic artery or cystic artery. এখন আমরা চলে যাচ্ছি হোয়াট ইজ cholecystitis. Cholecystitis has a simple definition, that is inflammation of the gallbladder is called cholecystitis. So it is very simple definition. And now what are the types of cholecystitis? Cholecystitis may be classified by different way according to stone, calculus cholecystitis and acalculous cholecystitis. And according to clinical condition, it may be classified into acute cholecystitis and chronic cholecystitis. So finally, if we classified the cholecystitis, it may be goes to 4 types. First type is chronic calculous cholecystitis. The second type is acute calculous cholecystitis.
The third type is chronic acalculous cholecystitis, and the fourth type is acute acalculous cholecystitis. এই যে চারটা টাইপ হলো, এই চারটা টাইপের মধ্যে very important is chronic calculous cholecystitis, because the most of the patient, near about 90% of the patient is present to us with chronic calculous cholecystitis. So what is chronic calculous cholecystitis? এই ডেফিনেশনটা আরো সহজ, chronic inflammation of the gallbladder due to presence of stone. এখন আমরা এখানে দেখি যে কিভাবে ইনফ্লামেশন অফ দ্য গলব্লাডার হয় ডিউ টু স্টোন। দিস ইজ লিভার, দিস ইজ গলব্লাডার, অ্যান্ড এই ভিতরে দেখবো আমরা দিস ইজ gallbladder, and within the gallbladder there are so many stone. This stone is irritate the inner surface of the gallbladder and leads to chronic inflammation, and if the small stone is enter into the neck of the gallbladder, this also obstruct and leads to sign symptom, and finally the gallbladder becomes shrinkage due to chronic inflammation. So now we want to know about the gallstone. What is gallstone? A definition আসলে জানার প্রয়োজন নাই। Gallstone are abnormal inorganic masses formed in the gallbladder and sometimes in the common bile duct and hepatic duct. Now, what are the types of gallstone? এই জিনিসটা জানতে হবে যে what are the types of gallstone? Gallstone may be three types. First is cholesterol stone. The second is mixed stone, and the third types is pigment stone. So আমরা দেখি যে তিনটা টাইপ অফ gallstone কিভাবে আমরা মনে রাখতে পারি। First types is cholesterol stone. The cholesterol stones, sometimes single stone may be present within the gallbladder. আমরা এরকম স্টোনকে বলবো কোলেস্টেরল সলিটারি, এবং এরকম কোলেস্টেরল সলিটারি স্টোন যদি আমরা ভাঙি তাহলে দেখব যে রেডিয়েটিং ক্রিস্টালাইন অ্যাপিয়ারেন্স ইজ প্রেজেন্ট। রেডিয়েটিং ক্রিস্টালাইন অ্যাপিয়ারেন্স, ভাঙা স্টোনটা মাঝখান থেকে রেডিয়েট করে ক্রিস্টালগুলো। এরপরে দেয়ার আর অলসো মাল্টিপল কোলেস্টেরল স্টোন মে বি প্রেজেন্ট within the gallbladder. So in United States and Europe, 80% of the stones are cholesterol stone, but in Asia and our country, the cholesterol stone is about only 6%. Now mixed stone. The mixed stone are most common stone, and it contains cholesterol, calcium, salt of phosphate, carbonate, palmitate, and protein. They are multiple and multifaceted. Now what about pigment stone? The pigment stone is names used for the stone that containing less than 30% of cholesterol, and they also contain the different types of pigment. There are two types. One is black pigment stone and another is brown pigment stone. So what is black pigment stone? Sometimes after exploration of the gallbladder, we may find the thousands of black stone within the gallbladder. So these are the black pigment stone. The black pigment stone is overall 20 to 30% of the stone. They are associated with hemolysis, usually hereditary parasitosis or sickle cell diseases. এখন আমরা সাধারণত ইয়াং চিলড্রেন এদেরই আমরা বেশি ব্ল্যাক পিগমেন্ট স্টোন পাই, যদিও বয়সের সাথে সাথে এর ইনসিডেন্স বাড়ে, কিন্তু কোনো কারণে যদি ছোট বাচ্চাদের আমরা কোলেস্টেরল পাই তাহলে আমাদের অবশ্যই ওয়ার্ক আপ করতে হবে যে whether the children has either any congenital or hereditary hemolytic disorder present or not. Then brown pigment stone. The brown pigment stone contain calcium bilirubinate, calcium palmitate, and calcium stearate, and they are usually formed within the bile duct. They are related to bile stasis, infected bile, and also foreign body. Now
What are the effects of the or complications of the gallstone if they are present within the lumen? Though the gallbladder stone is commonly present in the lumen, so the most of the effects the cause is within the gallbladder. The effects are on gallbladder, biliary colic, then acute cholecystitis, then chronic cholecystitis, then mucocele of the gallbladder, empyema of the gallbladder, and perforation of the gallbladder. একটা কোয়েশ্চন আমরা রিটেনে আসে দুভাবে আসে, একটা হচ্ছে হোয়াট আর দ্য ইফেক্টস অর কমপ্লিকেশন অফ গলস্টোন। যদি কমপ্লিকেশন আসে তাহলে এইসবগুলো লিখতে হবে। আর যদি বলে যে হোয়াট আর দ্য এফেক্ট অফ গলস্টোন, তাহলে একটা জিনিস লাগাতে হবে, সেটা হচ্ছে সাইলেন্ট স্টোন। সাইলেন্ট স্টোন ইজ এন এফেক্ট অফ গলস্টোন, বাট it is not a complication of gallstone. এবং সবার শেষে অনেক দিন ধরে যদি একটা স্টোন গলব্লাডারের ভেতরে থাকে তাহলে ফাইনালি কার্সিনোমা অফ দি গলব্লাডার হতে পারে। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। Now, what are the effects of gallstone on biliary tree? You know, the small stone maybe passes through the cystic duct and they entering within the biliary tree. They leads to different types of complications within the biliary tree. The first of all is biliary obstruction, that is obstructive jaundice. Then the acute cholangitis. Acute cholangitis is a dangerous condition, clinical condition, and it is very important to control the acute condition before surgery. Then cholangiocarcinoma. Long-term effect of the stone within the biliary tree is cholangiocarcinoma. Then আমরা যদি দেখি যে প্যানক্রিয়াসে কি করে, তাহলে আমরা বুঝবো যে it leads to acute pancreatitis and sometimes it's cause chronic pancreatitis also. This initially block the common pancreatic ducts that leads to pancreatic inflammation. It may lead to chronic pancreatitis also, and on intestine it may cause gallstone ileus or intestinal obstruction. তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে if a stone passes from the through the cystic duct or common bile duct, এরকম স্টোন কিন্তু কোনো সময়ই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করতে পারবে না। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করার জন্য একটা বড় স্টোন গলব্লাডার থেকে বের হয়ে যেতে হবে। আর এরকম স্টোন বের হওয়ার জন্য অবশ্যই দেয়ার মে বি এনি cholecysto-intestinal fistula, either duodenum or jejunum or গাটের সাথে একটা ফিস্চুলা থাকবে গলব্লাডারের, এবং এই ফিস্চুলা দিয়েই a large stone maybe passes into the intestine and that leads to obstruction at the narrowest part of the intestine, that is terminal part of the ileum. Now, what are the clinical features of chronic calculous cholecystitis? You know, the pain, and the pain has special characteristics. The pain is colicky in nature and it is present in the upper right abdomen or epigastrium, and this may radiates to back and may refer to tip of the right shoulder, and this pain may be associated with nausea and also vomiting. The pain is usually severe and maybe lasts for minutes or even several hours, but the pain then relieves spontaneously. Dysphagia, flatulence and fatty food intolerance is another features of chronic calculous cholecystitis. এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। Now, what are the findings of the patient of chronic cholecystitis? Usually, abdominal examination may reveal mild tenderness in the right hypochondrium, but Murphy's sign is usually negative. Now, what are the differential diagnoses of chronic cholecystitis? There are so many differential diagnoses of chronic cholecystitis. These are chronic peptic ulcer disease. This is very common differential diagnosis of the sign symptom of chronic cholecystitis. Chronic pancreatitis,
then right renal stone, then gastroesophageal reflux disease, and sometimes musculoskeletal disorder. And what are the investigation? The investigation of choice is ultrasonography of the whole abdomen with special attention to hepatobiliary system and pancreas. এই পরীক্ষার হলে অবশ্যই আপনাদের প্যানক্রিয়াস কথাটা বলতে হবে, বিকজ দ্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ এন ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ক্রনিক কোলিসিস্টাইটিস। তাহলে আমাদের এই পুরা কথাটা বলে ফেলতে হবে যে ultrasonography of the whole abdomen with special attention to hepatobiliary system and pancreas. The findings: the gallbladder lumen contains single or multiple echogenic structure which casting posterior aquastic shadow. এই দুইটা ফাইন্ডিংস কিন্তু পরীক্ষার হলে বলতে হবে অথবা লিখতে হবে যে gallbladder contains single or multiple echogenic structure which casting posterior aquastic shadow. এই হলো aquastic shadow আর এটা হচ্ছে echogenic structure. So what are the another investigations for chronic cholecystitis? The important is liver function test. From liver function test, you should perform the serum bilirubin level, serum ALT level, alkaline phosphatase level, and prothrombin time if required. Then what are the investigation to exclude the differential diagnosis? To exclude the differential diagnosis, we should do the endoscopy of the upper GIT and also the plain X-ray of the abdomen. The most of the differential diagnosis may be excluded by these two investigation. Then we may do some investigation for general anesthesia fitness. They are full blood count, the renal profile, the random blood sugar level, the chest X-ray, and electrocardiogram if the age of the patient is more than 45 years or medically indicated. Then for the treatment, we have two surgical options. One is open cholecystectomy and another is laparoscopic cholecystectomy. দুইটা অপশনই আমাদের কাছে আছে, কিন্তু যখন we have two option তখন আমরা কোন দিকে যাব, either right side or left side? এই প্রশ্ন যখন আমাদের মাথায় আসবে তখন আমরা খুঁজব which management is gold standard methods for cholecystectomy. So the laparoscopic cholecystectomy is the gold standard method for gallbladder surgery. Why it is gold standard? Because it is less invasive, it has less scar mark, it has short hospital stay, early recovery, early return to work, and also avoiding large scar related complications. So for this, the gallbladder operation, the laparoscopic cholecystectomy is the gold standard method for surgical option. Now open cholecystectomy আমরা কিভাবে করব? For open cholecystectomy we need incision. The very common incision is Cocker incision. It is an oblique incision in the right hypochondrium, which is started from the just below the Gifford process and process parallel to the costal margin and ends in the anteroaxillary line. The another is upper right transverse incision. This is an cosmetic incision because transverse incision has less scar. So if we go through the procedure shortly, the dissection and identification of the cystic duct and cystic artery, and then ligation and dividing the cystic duct and artery, and finally dissection of the gallbladder from the liver. Now
In laparoscopic cholecystectomy, the laparoscopic cholecystectomy, the port is very important. Usually, the laparoscopic cholecystectomy needs 4 ports. The ports are, the first port is 10 millimeter port, and this is umbilical port. The second port is epigastric port, and this is also 10 millimeter port. The third port is right lumbar port, and which is 5 millimeter port, and the fourth port is right hypochondriac port, and it is also 5 millimeter port. Then now the procedure. Procedure is near about the open cholecystectomy, that is identification and dissection of cystic duct and cystic artery, that is identification of Gallard's triangle, then the clipping and dividing the cystic duct and cystic artery, and finally the dissection of gallbladder from the liver, as like as open cholecystectomy. এখন আমরা যদি দেখি যে কিভাবে ল্যাপারোস্কোপিক cholecystectomy-টা হয়। This is a patient for laparoscopic cholecystectomy. We need 4 ports, and this is infected gallbladder. We entering the port through the abdominal wall within the abdominal cavity. The first the carbon dioxide gas is introduced through an port that is called pneumoperitoneum, so that the abdomen is distended and the operative area is present. That is laparoscope. Laparoscope is enter and it may visualize the within the abdominal cavity. Then finally we clips the cystic duct and cystic artery and divide the artery with special instrument, and finally we remove the gallbladder from the liver bed and expel the artery. This is the final look after laparoscopic cholecystectomy, and this is the gallbladder bed. So after cholecystectomy, all gases was removed, and finally the ports was closed with small bandages. Now we want to go the next slide. What are the advanced technique for cholecystectomy? The recent advance, there are so many recent advance, but the common recent advance for cholecystectomy are NOTES. NOTES means natural orifice transluminal endoscopic surgery, and then SILS, single incision laparoscopic surgery, and finally the robotic cholecystectomy. The 3 advanced surgery are now at days. These will be popular after laparoscopic cholecystectomy. Now the NOTES. What is NOTES? NOTES, NOTES is natural orifice transluminal endoscopic surgery. We may entering the instrument through different orifices, like oral orifice. We may entering the laparoscope through the help of endoscope, and through rectal orifice by the help of colonoscope, and also through the vaginal orifice by the help of hysteroscope. Then with special instrument we may perform the cholecystectomy, and the final result is scarless operation. Now what about the single incision laparoscopic surgery? There may be a special types of port. This port may be used to entering all 3 instruments, those finger port. This is a small scar, and through the small scar we may introduce a special type of the rubber
port, and this the rubber port has separate 3 port, and through these 3 port we may introduce our laparoscopic instrument. So this is pneumoperitoneum. Then finally we may introduce other laparoscopic port through which our laparoscopic instrument may entering, and this is the connection of the cache, and we may entering the laparoscope to find out the inner cavity of this abdomen, and this is the range of movement of the different types of instrument, and by the instrument we may perform our cholecystectomy through a single port, and finally we remove the port and also the rubber port. And this is a very small scar, hidden scar, which may hide after healing. The another is robotic cholecystectomy. The robotic cholecystectomy, you know, it is the special invention by this type of instrument. The surgeon has no close contact with the patient, but he may control the robotic arm with his finger movement by a robotic console, and the surgery is more accurate than hand movement. But nowadays the robotic surgery is very much expensive, and it will be popular later on. So আমরা এখানে দেখে নিই যে রোবোটিক সার্জারি কিভাবে হয়। দিস ইজ দ্য ভিঞ্চি কনসোল। এই ভিঞ্চি কনসোলের ভিতরে একজন সার্জন তার ফিঙ্গার মুভমেন্ট দিয়ে পুরো রোবোটিক আর্মগুলোকে কন্ট্রোল করে। সো these are the movements of the hand, and with the hand movement the robotic arm also moves, and the movement is very fine movement, and with the fine movement the surgeon may perform this is the movement, and by this movement the surgeon may perform the delicate surgery. And for the robotic this is robotic laparoscopic surgery. Other surgeon and also other person may also look the surgical procedure in a monitor. Now, from all types of surgery, nowadays the laparoscopic cholecystectomy is the gold standard methods for gallbladder diseases. So আমাদের আসলে 5th ইয়ার ফাইনাল পর্যন্ত এই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি পর্যন্ত বললেই চলবে। এরপরে অ্যাডভান্স সার্জিক্যাল প্রসিডিউর সম্পর্কে এত বেশি আমরা কোয়েশ্চন করব না। সো আজকে আমরা এই পর্যন্তই আমাদের ক্লাসটা রাখবো। এরপরে আমরা হয়তো আরও কোনো নতুন সাবজেক্ট নিয়ে আসব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আবারও আমি সবাইকে বলতে চাই যে আপনারা সবাই বাসায় থেকে মনোযোগ দিয়ে আপনারা পড়াশোনা করবেন। আমরা চাই যে ঘরে বসেই যতটুকু সম্ভব ততটুকু অ্যাক্সিস মেডিকেল স্কুলের মাধ্যমে আপনাদের আমরা জেনারেল সার্জারি সম্পর্কে কিছু ডিসকাশন করতে পারবো, কিছু ভিউ আমরা আদান প্রদান করতে পারবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্রনিক কোলেসিস্টাইটিস নিয়ে আপনারা লাইভে গিয়ে কমেন্ট করতে পারেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যে এই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোনো এক সময় আমরা হয়তো জেনারেল সার্জারি আরও কোনো টপিক নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।